ঋণের বোঝা। একবার কিছু আর্থিক সমস্যায় আটকা পড়ে তেনালি রাম রাজা কৃষ্ণদেব রায়ের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন। সময় পেরিয়ে টাকা ফেরত দেওয়ার সময় ঘনিয়ে এলো, কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারেননি তেনালি। তাই ঋণ পরিশোধ এড়াতে তিনি একটি পরিকল্পনা করেন। একদিন রাজা তেনালি রামের স্ত্রীর কাছ থেকে একটি চিঠি পেলেন। ওই চিঠিতে লেখা ছিল তেনালি রাম খুবই অসুস্থ। তেনালি রাম অনেক দিন ধরে দরবারে আসছিলেন না, তাই রাজা নিজে গিয়ে তেনালির সাথে দেখা করার কথা ভাবলেন। একই সময়ে রাজা তেনালি রামের ঋণ থেকে বাঁচার কোনো পরিকল্পনা আছে কিনা তা নিয়েও সন্দেহ ছিল। রাজা তেনালি রামের বাড়িতে পৌঁছলেন। সেখানে তেনালি রাম কম্বল ঢাকা বিছানায় শুয়েছিলেন। তার অবস্থা দেখে রাজা তার স্ত্রীকে কারণ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, মহারাজ, আপনার দেওয়া ঋণে তার মন ভারাক্রান্ত। এই দুশ্চিন্তা তাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং সম্ভবত সে কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছে। রাজা তেনালিকে সান্ত্বনা দিয়ে বললেন, তেনালি, চিন্তা করো না, তুমি আমার ঋণ শোধ করতে বাধ্য নও। চিন্তা করা বন্ধ করুন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এই কথা শুনে তেনালি রাম বিছানা থেকে লাফিয়ে হাসতে হাসতে বললেন, মহারাজ, ধন্যবাদ। এটা কি তেনালি? এর মানে আপনি অসুস্থ ছিলেন না? আমার সাথে মিথ্যা বলার সাহস কিভাবে হয়? রাজা রেগে বললেন। না না মহারাজ, আমি আপনাকে মিথ্যা বলিনি। ঋণের বোঝায় অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনি আমাকে ঋণ থেকে মুক্ত করার সাথে সাথে আমার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে গেল এবং ঋণের বোঝা আমার উপর থেকে সরে গেল। এই বোঝা দূর হওয়ার সাথে সাথে আমার অসুস্থতাও চলে গেল এবং আমি সুস্থ বোধ করতে লাগলাম। এখন আপনার আদেশ অনুযায়ী আমি মুক্ত, সুস্থ এবং সুখী। যথারীতি রাজার কিছু বলার ছিল না, সে শুধু তেনালির পরিকল্পনা দেখে হাসল। উটের কুঁজ। একবার রাজা কৃষ্ণদেব রায় তেনালি রামের কিছু যুক্তিতে খুব খুশি হয়ে বললেন, তেনালি, তুমি আজ আমাকে খুশি করেছ, বিনিময়ে আমি তোমাকে একটি পুরো শহর উপহার দিচ্ছি। তেনালি মাথা নিচু করে ধন্যবাদ জানায়। এরপর অনেক দিন চলে গেলেও রাজা কৃষ্ণদেব রায় তার প্রতিশ্রুতি পূরণ করেননি। তেনালিকে একটি শহর উপহার দেওয়ার প্রতিশ্রুতি সে ভুলে গিয়েছিল। রাজা এভাবে প্রতিশ্রুতি ভুলে যাওয়ায় তেনালি খুব বিরক্ত হল। কি করবেন বুঝতে পারছিলেন না। কিন্তু তারপরও তেনালি রাজাকে তার প্রতিশ্রুতি মনে করিয়ে দেওয়া পছন্দ করেননি। তাই তিনি উপযুক্ত সুযোগ খুঁজছিলেন। একদিন এক আরব লোক বিজয়নগরে এল। তার একটি উট ছিল। উটটি দেখতে প্রচুর লোক জড়ো হয়েছিল, কারণ এটি তাদের জন্য একটি বিস্ময়কর ছিল। তিনি উটের কথা শুনেছিলেন, কিন্তু একটিও দেখেননি। রাজা ও তেনালিও উট নামক এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে আসেন। দুজনে একসাথে দাঁড়িয়ে উটের দিকে তাকিয়েছিল। রাজা বললেন, তেনালি, নিঃসন্দেহে উট একটি অদ্ভুত প্রাণী। এর একটি লম্বা ঘাড় এবং কোমরে দুটি কুঁজ রয়েছে। আমি ভাবছি কেন ঈশ্বর এমন অদ্ভুত এবং কুৎসিত প্রাণীকে পৃথিবীতে পাঠালেন। তেনালি রাজা কৃষ্ণদেব রায়ের এই বক্তব্যের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলেন এবং বরাবরের মতো আজও তিনি তার উত্তর দিয়ে প্রস্তুত ছিলেন। তিনি বললেন, মহারাজ, সম্ভবত প্রকৃতপক্ষে এই উটটি অবশ্যই তার পূর্বজন্মে রাজা ছিল এবং সম্ভবত সেও নিশ্চয়ই কাউকে উপহার হিসাবে শহরটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং পরে ভুলে গিয়েছিল। তাই শাস্তি হিসেবে ঈশ্বর নিশ্চয়ই এই রূপ দিয়েছেন। প্রথমে রাজা ভেবেছিলেন এটি তেনালির একটি বুদ্ধিমান কাল্পনিক গল্প, কিন্তু কিছুক্ষণ পরে তেনালিকে দেওয়া প্রতিশ্রুতি তার মনে পড়ে। তিনি তার রাজপ্রাসাদে ফিরে আসার সাথে সাথেই রাজা তৎক্ষণাৎ কোষাধ্যক্ষকে ডেকে পাঠান এবং তাকে লিখিত ব্যবস্থা করার নির্দেশ দেন, যে অনুসারে রাজা তেনালি রামকে একটি সম্পূর্ণ শহর উপহার দিয়েছিলেন। একটি পুরো শহর উপহার হিসেবে পাওয়ার পর তেনালি রাজাকে ধন্যবাদ জানান এবং এইভাবে আবারও তেনালি তার বুদ্ধি ব্যবহার করে রাজাকে তার ভুলে যাওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিল।